এক প্রকার অচলাবস্থা দুর্গাপুরের স্মার্ট বাজারে। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সভায় যোগ, কর্মীদের বদলির অভিযোগ, মূল গেটে বসে ধর্ণা। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সভায় যাওয়ার জেরে অন্যত্র বদলি করা হলো রিলায়েন্সের স্মার্ট বাজারে 5 কর্মীকে। এমনই বিস্ফোরক অভিযোগ কর্মীদের। এরই প্রতিবাদে নিজেরা কর্মবিরতির সিদ্ধান্ত নেয় কর্মীরা। আজ শুক্রবার সকাল থেকেই সিটি সেন্টারের স্মার্ট বাজারের গেটে ঢোকার মুখে কর্মবিরতি করে ধর্নায় বসেন কর্মীরা। তাদের অভিযোগ, ডিউটি শুরু হওয়ার আগেই সকালে কীর্তি আজাদের একটি সভায় যোগ দিয়েছিলেন তারা। প্রত্যেকেই আইএনটিটিউসি সমর্থক এবং জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নির্দেশেই গিয়েছিলেন। যেহেতু রিলায়েন্স সংস্থার সাথে অত্যন্ত সুসম্পর্ক কেন্দ্রের বিজেপি সরকারের, তাই এই হঠাৎ বদলির সিদ্ধান্ত বলেই দাবি কর্মীদের। পরিষেবা কোনো বন্ধ করিনি, কালকেও কাস্টমারদের জন্য খোলা ছিল, আজও কাস্টমারদের খোলা আছে। এবার যা করবে ম্যানেজমেন্ট করতে পারে, আমরা করছি। কোথাও কি মনে হচ্ছে আপনাদের উপর একটা হস্তক্ষেপ করছে এই ধরনের চাপ দিয়ে? করছে, আমাদের এটা করানো হচ্ছে, এরকম করে আমাদের বিরক্ত করে এই পজিশনে তারাই আনতে বাধ্য করেছে। এবং আমাদের আরও যে স্টাফদের আছে এখনো পর্যন্ত পেমেন্ট, কিছু স্টাফ আছে পেমেন্ট আটকানো হয়েছে, ঠিক আছে, নতুন কিছু স্টাফ আছে পেমেন্ট আটকানো হয়েছে, অথচ আমাদেরকে মানে অযথা আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কিছু এটা ওটা করার জন্য না করতে পারলে ছেড়ে দাও। এই বিষয়টা জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানানো। কোথায় কোথায় জানিয়েছেন? এটা আমরা আমাদের উপরে যে প্রভাত চ্যাটার্জি আছে তাদেরকে চেয়েছে, আর আমাদের নয়ন চক্রবর্তীকে জানানো হয়েছে, আমাদের অভিজিৎ ঘটককে জানানো হয়েছে। তারা কি কিছু আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, তাদের নির্দেশে আমরা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে তারা যা বলেছেন আমরা সেই হিসাবে চলছি। যদিও এই বদলির সিদ্ধান্ত নিয়ে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি স্টোর ম্যানেজার তনয় দাস। স্মার্ট বাজার দেখা যাচ্ছে যে এক প্রকার বন্ধ হয়ে আছে, মানুষ ঢুকতে পারছে না। না, আমরা দেখুন, আমাদের মিডিয়ার সামনে ওরকম কিছু বলা যাবে না, ঠিক আছে। আমাদের যে অথরিটি আছে তাদেরকে জানানো হয়েছে, পুলিশকেও জানানো হয়েছে, ওদের মধ্যে কথা বলে একটা সলিউশন হবে, ঠিক আছে। ব্যবসায়িক ক্ষতি হচ্ছে বলা যাবে না, এটা আমাদের কোম্পানি ডিসাইড করে। পাশাপাশি আজ শুক্রবার সকালেই নো ওয়াক নো পের নোটিশও ধরানো হয়েছে তাদের। কর্মীদের দাবি, তাদের অন্যত্র বদলি করার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে চলবে ধর্ণা। নীলাঞ্জন দাস, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, দুর্গাপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও
সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।